সারা দেশে ভোর ৫টা থেকে চলছে চাক্কা বন্ধ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চার আহ্বানে চলছে বন্ধ। শ্রীভূমিতেও চাক্কা বন্ধের ব্যাপক প্রভাব। দুই একটি ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তাঘাটে দেখা যাচ্ছে না কোনো বাণিজ্যিক যানবাহন। শহরের এওসি পয়েন্টে বন্ধের সমর্থনে স্লোগান। সরাসরি লাইভে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি মিষ্টু দত্ত। চলে যাবো মিষ্টুর কাছে। মিষ্টু, শ্রীভূমিতে বন্ধের কেমন প্রভাব পড়লো বিস্তারিতভাবে জানাও। সুমিত, দেখো, আজ সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীভূমিতেও অর্থাৎ ২৪ ঘন্টার যে চাকা বন্ধ, সেই চাকা বন্ধের যথেষ্ট প্রভাব পড়েছে অসম ত্রিপুরা সংযোগে ৮ নম্বর জাতীয় সড়কের উপর। আমরা আজকে কিন্তু বাণিজ্যিক কোনো ধরনের বাহন দেখতে পাচ্ছি না। সকাল থেকে একই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বলতে পারি যে যথেষ্ট প্রভাব পড়েছে শ্রীভূমি জেলাতেও। কেননা আজকে ভোর ৫টা থেকে যখন বন্ধ আরম্ভ হয়েছে তখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পিকেটার্সরা যথেষ্ট সক্রিয় রয়েছেন। শহরের বিভিন্ন প্রান্তে পিকেটার্সরা খুব সক্রিয়তা তারা প্রদর্শন করছেন। এমনকি এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখাচ্ছি এখানে কিছু ক্রিকেটার্সরা এখনও যারা মূলত অর্থাৎ জাতীয় সড়ক দিয়ে যদি কোনো গাড়ি যাচ্ছে তবে সেই গাড়ি তারা আটকে দিচ্ছেন, বন্ধ করছেন। এই মুহূর্তে যদি সেই গাড়িগুলোর পরিবেশ একটু দেখানো যায় তবে আমরা দেখাচ্ছি এই যেগুলো গাড়ি মূলত বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল সেই গাড়িগুলোকেও কিন্তু আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধের যারা সমর্থনকারী রয়েছেন তারা বিশেষ করে মোটর ইউনিয়নের সাথে জড়িত যারা, তারা কিন্তু টাকা বন্ধের যে প্রভাব, সেই প্রভাব ফেলতে তারা সকাল থেকেই কিন্তু এক প্রকার ঘাম ঝরাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিকেটার্সরা রয়েছেন, আমরা ক্রিকেটার্সদের সাথে কথা বলবো। যেহেতু আপনারা সকাল থেকেই আমরা দেখছি আপনারা যথেষ্ট সক্রিয়, আপনারা গাড়ি মোটর বন্ধ করছেন। হ্যাঁ, গাড়ি মোটর বন্ধ করছি। যেমন সরকারের যে একটু আইন আনছে, একটু আইন আমরা রাজি না। আপনাদের কি দাবি? আমরা দাবি আইনটা উড্ড করতো। আইন ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে 10 বছর জেল প্লাস 10 লাখ টাকা জরিমানা। এই আইন আমরা উড্ড করতে চাই। এটা খালো হিট অ্যান্ড আনরান। যেহেতু ৭ দফা দাবি, সেই ৭ দফায় আর কি কি রয়েছে? আর তো গাড়ির ফটো মারে অনেকগুলা আছে। সাইড করো না তারা। আমরা আরো ক্রিকেটার্সরা আছেন, তাদের সাথে কথা। দাদা, আপনি যদি অল্প জানান আপনাদের এই বন্ধের বিষয়টাকে নিয়ে। আমাদের বন্ধের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার যে হিট অ্যান্ড রান যেটা আইন এনেছে আমাদের উপর, যে অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের 10 লাখ টাকা জরিমানা দিতে হবে, 10 বছর জেল কাটতে লাগবে। এই আইনটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। কারণ আমাদের কাছে যদি এত টাকা থাকতো, যদি আমার কাছে, আমি আমার কথা বলছি, আমি একজন চালক হিসাবে বলছি, যদি আমার কাছে 10 লাখ টাকা থাকতো তাহলে আমি গাড়ি কেন চালাতাম? দুনিয়াতে অনেক ভালো ভালো ব্যবসা পড়ে রয়েছে, আমি ব্যবসা করতাম, নিজে একটা ব্যবসা থাকতো। এখানে তো আসার কোনো দরকার নেই। আজকে আমার টাকা নাই বলে তো আমি অন্য একজনের গাড়ি চালাচ্ছি। তা আমি অ্যাক্সিডেন্ট করলে আমি 10 লাখ টাকাটা কোথা থেকে দেবো? কোথা থেকে আমি দেবো দাদা? আমি যদি সারা জীবনটা গাড়ি চালাই তারপরে আমি 10 লাখ টাকা রুজি করতে পারবো না, তা আমি সরকারকে 10 লাখ টাকাটা আমি দেবো কোথা থেকে? তাও আমরা সরকারের কাছে বিনত অনুরোধ করছি যে আপনি এই আইনকে বাতিল করুন, নইলে তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের সঙ্গে যারা করিমগঞ্জবাসী সবাই আমাদেরকে স্ট্রাইকে সহযোগিতা করেছেন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সাপোর্ট করার জন্য। যত ইউনিয়ন আছে, ট্রাক ইউনিয়ন বলুন বা অটো ইউনিয়ন বলুন, ই রিক্সা বলুন, মোটর ইউনিয়ন যত আছে বা অন্যান্য শ্রমিকরা অনেকে আমাদেরকে সাপোর্ট করেছেন, ওদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত ভালো সাপোর্ট করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ড্রাইভার ইউনিয়ন জিন্দাবাদ। নিশ্চয় আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু আপনারা পিকেটিং করেই যাচ্ছেন। আপনাদের এই যে বন্ধ, এই বন্ধের প্রভাবও যথেষ্ট পড়েনি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাড়ি ঘোড়া চলাচল করছে। যেহেতু আপনাদেরই ডাকা আন্দোলন, আপনাদের মোটর শ্রমিকরা জড়িত, তো চালকরা কিন্তু গাড়িও চালাচ্ছেন। আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি চালক রয়েছেন, গাড়ি চালাচ্ছেন। কিছু কিছু চালকরা আছে মানে খুব একটা শিক্ষিত না, মোবাইল ব্যবহার করে না, তারা এই আইন সম্পর্কে কিছু জানে না। আমরা যতটুক চালকরা জানে ততটুকু 90% গাড়ি বন্ধ, 10% চলাকালীন যারা বাইরে গাড়ি যার রাস্তাটা আওয়ার পরে এই আইনটা শুনছে, তারা তখন আমরা কইছি, তারা কোয়ার পরে তারা আমরা রিকোয়েস্টগুলো মানার পরে দেখুন গাড়ি সাইড করে রাখছে। ঠিক আছে, একটু দেখেন দাদা গাড়িগুলো সাইড একটু যদি দেখায়, মান্না রয়েছে ক্যামেরায়। যেহেতু আজকে সকাল 5টা থেকেই কিন্তু এই যে বন্ধ, সেই বন্ধ আমরা দেখতে পাচ্ছি প্রভাবও যথেষ্ট পড়েছে। বিশেষ করে জাতীয় সড়কে কিন্তু আমরা বাণিজ্যিক বাহনের চলাচল আজকে খুব কম দেখতে পাচ্ছি। সকাল থেকেই দেখা গেছে যে গাড়ি মোটরের চলাচল কিছু পরিমাণে রয়েছে জাতীয় সড়কের উপরে। টমটম, ই রিক্সা বা অটো রিক্সার চলাচল আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা বাইপাস রাস্তায় রয়েছি, সেই বাইপাস রাস্তায় কিন্তু যারা পিকেটার্সরা রয়েছে, পিকেটার্সরা যেসব গাড়ি আসলে চলাচল করছিল সেই গাড়িগুলোকে তারা এরকম আটকে দিয়েছে এবং তাদের যে বন্ধ, সেই বন্ধের সমর্থনে এভাবেই কিন্তু
গাড়ি আটকানো হয়েছে। এখানে ড্রাইভার রয়েছেন, এক ড্রাইভারের সাথে কিছু কথা বলবো। কাহা সে আ রে আপ? तो सर अभी हाफलोंग से आ रहा है। हाँ, तो पहले बताइए रास्ता कैसा है आप लोग? हाफलोंग का रास्ता तो बहुत खराब है अभी। बारिश गिर रहा है अभी, बहुत कीचड़ है, फिसलता रहता है गाड़ी। तो अभी मतलब छोटा गाड़ी चल रहा है, बड़ा गाड़ी तो अभी तक चल नहीं रहा है। कितने बजे आप हाफलोंग से निकले थे? हाफलोंग से तो मैं रात का 4 बजे उधर से निकला था। तो अभी रास्ते में जाम था, इसीलिए मतलब आने आने में देरी हो गई है। तो अभी कच्चा माल लोड किया है, अभी तो जाना तो पड़ेगा ही, बंद तो है ये सब हम लोग जानता है, लेकिन फिर भी मजबूरी है, कच्चा माल तो खराब हो जाएगा ना, इसीलिए आना पड़ा। सिलचर होके आप आ रहे थे, तब सिलचर में क्या ऐसे स्ट्राइक का कोई वो नहीं है? सिलचर में तो अभी हम लोगों को कोई रुकाया नहीं है ऐसा, मतलब मिला नहीं, कच्चा माल है हम लोग का, इसीलिए आ गए हम। आप एक ड्राइवर है, तो जिस कारण आज स्ट्राइक हो रहा है, ये लोग बोल रहे थे कि हिट एंड रन का जो फाइन है वो विड्रॉ करना होगा। आप क्या बोलना चाहते हैं? वो तो ये लोग तो जो बोल रहे हैं वो सही है। हम लोग देखिए 10-10 लाख तो हम लोगों के घर में है नहीं, अभी हम लोग देगा कहाँ से 10-10 लाख रुपया, इधर 5 लाख रुपया हम तो दे नहीं सकते हैं ना। हम लोग दूसरे का गाड़ी चला के खाते हैं, तो जो है वो तो उठाना चाहिए हम लोग हिसाब से, सरकार से वही अनुरोध है मतलब। একজন ট্রাক চালক যিনি আসলে হাফলং থেকে আসছিলেন এবং হাফলং থেকে আসার পথে যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কাছাড় জেলায় বা শিলচরে কি এই ধরনের বন্ধের কোনো প্রভাব রয়েছে, তিনি উল্লেখ করলেন যে শিলচরে কোনো পিকেটার্স ছিল না যারা তাদেরকে আটকাবে, সেরকম কোনো পরিবেশ ছিল না। কিন্তু এইখানে অর্থাৎ শ্রীভূমি শহরের বাইপাস রাস্তায় উপরে এসে উনি আটকা পড়লেন এবং যারা চালক সংস্থার যারা সদস্যরা রয়েছেন, সদস্যরা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে বন্ধ, সেই বন্ধকে সফল করতে তারা টানা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তের পরিবেশ, বাইপাসের উপরের পরিবেশ আমরা কিছু দেখানোর চেষ্টা করছি, যেখানে যে গাড়ি আসছে না কেন সেই গাড়ি তারা আটকাচ্ছেন এবং যদি জরুরিকালীন কোনো পরিষেবার সাথে জড়িত থাকে তবে সেই গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা আবারও দেখাচ্ছি, এই মুহূর্তে আরও একটি গাড়ি যাচ্ছে, পিকেটার্সরা এখানে রয়েছেন, তারা কোন কোন গাড়ি ছাড়ছে। বেশ মিষ্টু, আমরা নজর রাখবো আবারও পরবর্তী ক্ষেত্রে এই খবরের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত।